আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখনই ডাক হবে, আল্লাহর পক্ষ থেকে যখনই তোমার সময়টা শেষ হয়ে যাবে, ওই সময়টা শেষ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই জায়গা থেকে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমার রূহটাকে কবজ করে নেবে। ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটা মুহূর্ত আগেও তোমার রূহটাকে কবজা করা হবে না এবং একটা মুহূর্ত পরেও তোমার হবে না। নির্দিষ্ট একটা সময় রয়েছে, নির্দিষ্ট স্থান রয়েছে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার রূহটাকে কবজ করে নেবে। প্রসঙ্গত আপনাকে একটা বিষয় স্মরণ করিয়ে দিই, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও স্মরণ করিয়ে দিলেন, বান্দা তোরা মনে রাখ, জেনে রাখ, আজকে তোমার দেহে শক্তি রয়েছে, আজকে তোমার জনবল রয়েছে, আজকে তোমার অর্থনৈতিক কাঠামো ভালো সুদৃঢ় রয়েছে। তুমি জেনে রাখো, একটা সময় তোমার মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। এই মৃত্যুর হাত থেকে তুমি কখনোই পরিত্রাণ পাবে না, নাজাত পাবে না, মুক্তি পাবে না। মৃত্যুর ডাকে তোমায় একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে তোমার সাড়া দিতেই হবে। তাই আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও মুসলমান, ও ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন, কোথায় তুমি পালাবে মৃত্যু থেকে, কোথায় তুমি পলায়ন করবে মৃত্যুর হাত থেকে। যেখানেই যাও না কেন, তুমি যদি সুদৃঢ় কিল্লা বানিয়ে তার ভিতরেও যদি অবস্থান করো, আমি আল্লাহর যদি হুকুম হয়ে যায়, ওই জায়গায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে তোমার রূহটাকে কবজ করে নেবে। এটাই পরিষ্কার। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে, তার উম্মতকে নিয়ে উপদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন। এমন তো অবস্থায় একজন আগন্তুক চলে এসেছেন। স্বাভাবিকভাবে আমরা এই জায়গায় বসে রয়েছি, আমাদের এই মাজলিসে আমরা একে অপরকে চিনি, যে ওই লোকটা অমুক পাড়া থেকে এসেছে, ওই লোকটা মাঝের পাড়ার লোক, ওই লোকটা সেবাই পাড়ার লোক। আমরা মোটামুটি মুখ চিনাচিনি রয়েছে, আমরা চিনি। এখন ফট করে যদি কেউ চীন থেকে চলে আসে, কথার কথা, ধরুন ফট করে কেউ উড়িষ্যা থেকে চলে এসেছে, এখন তাদের মুখের চেহারার ভাব ভঙ্গিমা আপনি স্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে থাকবেন যে এই লোকটা কোথা থেকে আবার এলো, কোথা থেকে আবার আমদানি হলো। ঠিক ওই রকম ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করছেন তার উম্মতকে নিয়ে। ঠিক এমত অবস্থায় একজন আগন্তুককে দেখলেন, তিনি মানুষের বেশে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে উপস্থিত। আর এসে এই আমরা যেমন বসে রয়েছি, তো তিনি এসে নির্দিষ্ট একটা ব্যক্তির উপরে খালি দেখছে, একটা ব্যক্তির উপরে খালি দেখছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টা বুঝতে পেরেছেন যে ইনি তো মানুষ নয়, মানুষের বেশে এসছে, ইনি কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন। বুঝতে পারার পরে উনি সেই সময় যে যার জন্য এসেছে সেই উম্মতটাকে বললে, দেখো তোমার নির্দিষ্ট সময় হয়ে গেছে, তোমার মৃত্যুর সময় এসছে, তাই মৃত্যুর তোমার জন্য অপেক্ষা করছে। তো সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই উম্মতটা বললেন যে আল্লাহ তো আপনাকে অনেক ক্ষমতা দিয়েছে, অনেক পাওয়ার দিয়েছে, আপনি মনে করলে পাখিদের সঙ্গে কথা বলতে পারেন, জন্তু জানোয়ার আপনার কথা বুঝে আপনি তাদের সঙ্গে কথা বলেন, হাওয়া আপনার কথা শুনে আপনি হাওয়ার সঙ্গে কথা বলেন, নির্দেশ আপনার মানে জেনেদের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, তারাও আপনার কথা শোনে। তাহলে আপনি এক কাজ করুন না, আপনি আমাকে এই জায়গা থেকে এমন একটা জায়গায় পৌঁছে দেন, সেই জায়গায় যেন আজরাইল আলাইহিস সালাম পৌঁছাতে না পারে। বলে ঠিক আছে, তাই তোমার কথাটাই
মানা হলো। এখন নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম ওই উম্মতটাকে হাওয়াকে হুকুম দিলেন, হাওয়া দ্রুত গতিতে ওই উম্মতটাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে দিলেন। লামহা, কয়েক মুহূর্তের মধ্যে, চোখের পলক ফেলতে না ফেলতে আল্লাহর কুদরতি ক্ষমতায় এক মুহূর্তে সেই জায়গায় তাকে পৌঁছে দেওয়া হবে। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম দেখলেন যে আগন্তুক যে ব্যক্তিটা মানুষের বেশে এসেছিল তিনিও কিন্তু সাময়িক সময়ের জন্য নেই। তারপরেই দেখলেন আজরাইল আলাইহিস সালাতু সালাম আবার এসেছেন। আজরাইল আলাইহিস সালাতু সালামকে সহজেই হুজুর চিনে ফেলেছেন, জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার আজরাইল, তোমাকে তো এই মাত্র দেখলাম, আবার কিছুক্ষণ দেখলাম তুমি ছিলে না, হঠাৎ করে আবার তুমি মজলিসে এসে উপস্থিত হলে। যে হুজুর বিষয়টা তাহলে শুনো, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার ওই উম্মতটার রূহ কবজ করার জন্য। আমি ভাবছি অত থাকা দরকার সেই জায়গায়, এখন আমি তন্ন তন্ন করে খুঁজে আসার পরে আমি দেখছি যে ও আপনার মজলিসে বসে আপনার নসিহত শুনছে। আমি ভাবছি যে আল্লাহর নির্দেশ রয়েছে যে অমুক জায়গা থেকে অমুক ব্যক্তির আমাকে ফেস দেখানো হয়েছে, তার রূহটাকে কবজ করা। তা আমি এসে ভাবছি ও আপনার মজলিসে এখনো বসে কেন? তা আপনি যখনই হাওয়াকে হুকুম দিলেন, দ্রুত গতিতে আপনার ওই উম্মতটাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে দিল। আর আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় আমাকে আল্লাহ হুকুম দিলেন, আমিও সেই জায়গায় গিয়ে আপনার ওই উম্মতটার রূহটাকে কবজ করে এই মাত্র চলে আসলাম। তাহলে কথাটা বুঝতে পেরেছেন? আপনি যেখানেই যান না কেন সেই জায়গাতেই ফেরেশতারা নিযুক্ত রয়েছে আপনার রূহটাকে কবজ করে নেবে। তাই এই মাহফিল থেকে স্মরণীয় একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি আপনাকে মরতে হবে। ওয়াজের মাহফিলের এক একটা মাহফিলের এক একটা সৌন্দর্য হয়, এক একটা বৈশিষ্ট্য হয়, কিন্তু এই মাহফিল থেকে আপনাকে মনে করতে হবে আপনার মৃত্যু নির্দিষ্ট, মৃত্যু আপনার হবে। তাই মৃত্যুর আগে পরকালের পাথেও পরকালের পুঁজি কতটুকু আপনি সঞ্চয় করতে পারলেন, সেই মূল্যায়নটা, সেই অ্যানালাইসিসটা বাস্তব জীবনে আপনাকে করতে হবে। কেন মানুষ যখনই মারা যাবে সে আর নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, তার সব ইবাদতগুলো বন্ধ হয়ে যায়। আল্লামা মোল্লা কারি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা উদ্ধৃতি আপনাদের সামনে তুলে ধরি। হুজুর লিখছেন মিশকাত শরীফে সারা আল মিরকাতে লিখছেন, মিরকাতে লিখছেন যে একজন আল্লাহর ওলি তিনি গভীর জঙ্গলেতে প্রবেশ করে আল্লাহর জিকিরে, আল্লাহর তাসবিহ তাহলিলে তিনি লিপ্ত রয়েছেন, জিকির আজকারের মধ্যে তিনি নিয়োজিত রয়েছেন। তো হঠাৎ করে কবরের এই জঙ্গলের ভেতরে দেখতে পেলেন কোরআন শরীফ তিলাওয়াতের একটি আওয়াজ, সুমধুর কণ্ঠ ভেসে আসছে। আল্লাহর ওলিটা অনেক খোঁজাখুঁজি করার পরে খুঁজে পেলেন যে এই জায়গাতেই একটা কবর রয়েছে, সেই কবর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। হুজুর মোরাকাবায় বসে গেলেন, মোরাকাবায় বসে গিয়ে বিষয়টা জানতে পারলেন যিনি কবরে তিলাওয়াত করছেন উনি হাফেজে কোরআন, খুব অল্প বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালের পথে পাড়ি দেন। কিন্তু পরকালের পথে পাড়ি দেওয়ার আগে আল্লাহর কাছে একটি দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি যদি মারাও যাই তবে আমি যেন কোরআন শরীফ তিলাওয়াতটা আপনার কবরে গিয়েও করতে পারি। এই ফরিয়াদটা আল্লাহর দরবারেতে মঞ্জুর হয়েছে। তো তিনি কবরে গিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করছেন, কোরআন শরীফের আওয়াজটা ওই আল্লাহর ওলিটা শুনতে পেয়েছেন। শুনতে পাওয়ার পরে আল্লাহর ওলির সঙ্গে কবরবাসীর কথা হচ্ছে। সেই সময় কবরবাসীটা বলেছিল, হুজুর আমি দেখতে পাচ্ছি আমি আজকে নয় 20টা বছর পূর্বে আমি ইন্তেকাল করেছি। 20টা বছর ধরে আমি আল্লাহর কালাম, পবিত্র কালাম, নিয়ামতে কালাম আমি তেলাওয়াত করছি। এই তেলাওয়াতের ভিতর দিয়ে যে সওয়াবটা আমার অর্জিত হয়েছে আমি এই সওয়াবটা আপনাকে দিয়ে দিতে চাই। তবে আপনি বসে বসে একবার সুবহানাল্লাহ বলছেন, একবার আলহামদুলিল্লাহ বলছেন, একবার আল্লাহু আকবার বলছেন। এই বলার কারণে আসমান থেকে অসংখ্য রহমত আপনার উপরে বর্ষণ হচ্ছে, অগণিত রহমত আপনার উপরে বর্ষণ হচ্ছে। আমি আমার 20টা বছরের কোরআন তেলাওয়াতের সওয়াবটা আমি আপনাকে দিয়ে দিতে চাই। আপনি কি আমাকে একবার সুবহানাল্লাহ বলার সওয়াবটা আমায় দিয়ে দেবেন?
আমি আপনাকে বোঝাতে চাইছি এটাই, জীবন দশায় জীবনে যদি আপনি বেঁচে থাকা অবস্থায় 1 টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে যান, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি দান করে যান, আপনি মরে যাওয়ার পরে আপনার পক্ষ থেকে 1000 টাকাও যদি দান করা হয়, সেটার সমতুল্য কখনোই হবে না। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? নামাজ পড়া অবস্থায় আপনি আল্লাহকে ডেকেছেন, রোজা রাখা অবস্থায় আল্লাহকে আপনি ডেকেছেন, হজ করা অবস্থায় আপনি আল্লাহকে ডেকেছেন, গুনাহ করার জন্য আপনি আল্লাহকে ডেকেছেন, অন্যায় করে ফেলেছেন আল্লাহকে ডেকেছেন, অনুতপ্ত হয়েছেন, এই নিজের ভুলের জন্য কাঁদা, নিজের অন্যায়ের জন্য কাঁদা, নিজের অন্যায়ের জন্য অনুতপ্ত অনুশোচনা করা, আর একজন আপনার ছেলে, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, তারা আপনার পক্ষ থেকে কেঁদে দেবে, দুটো কখনোই সমান হতে পারে না। হবে? জীবনেও হবে না। ভুল করেছেন আপনি, অন্যায় করলেন আপনি, আপনি আল্লাহর দরবারে দোয়া চাইবেন, এই দোয়াটা আপনার অন্তর থেকে হবে, এবং নিজের ভুলের জন্য আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন। এই কাইফিয়াত, আর আপনার সন্তান আপনার জন্য মাপ চাইবে, আপনার রিশতেদার আপনার জন্য মাপ চাইবে, দুটো এক নয়। তবে হ্যাঁ, ইসালে সওয়াব করার পিছনে যুক্তি হচ্ছে একটাই। আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বললেন যে কবরবাসীর মর্যাদা, মাহাত্ম্য আল্লাহ তার মর্তবাকে বাড়িয়ে দেন। হঠাৎ করে যখন বাড়িয়ে দেন, তো কবরবাসী আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি তো যখন এসেছিলাম তখন তো আমার নামাজ, রোজা, ইবাদত, বান্দিগি, উপাসনা, আরাধনা, ইবাদত এত আমল তো আমার ছিল না, তো হঠাৎ করে আমার মর্তবা, আমার মর্যাদাটা বেড়ে গেল কি কারণে? আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে ওই কবরবাসীকে জানানো হয়, দেখো তুমি হয়তো কবরের মানুষ হয়ে গেছো, কিন্তু তোমার রেখে যাওয়া রিশতেদার, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন তোমার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, তোমার খাতার জন্য, ভুলের জন্য, তোমার নাজাতের জন্য, তোমার পরিত্রাণ মুক্তির জন্য আমি আল্লাহর দরবারেতে বারে বারে দোয়া চাইতো, প্রার্থনা করতো, রুনাজারি করতো, তোমার মাগফিরাতের জন্য। আমি আল্লাহ তাদের দোয়াকে, তিলাওয়াতকে কবুল করে নিয়ে তোমার মর্যাদা এবং মাহাত্ম্য, তোমার মর্তবাটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্যই আমাদের এই ইসারে সওয়াবগুলো করা হয়, এবং সন্তানের একটা হক রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাপকে, আমার মাকে খুব ভালোবাসি, তো এই ভালোবাসাটা আমি মরার পরেও অব্যাহত রাখতে চাই, এর কি কোনো পদ্ধতি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ লাহুমা, তুমি যদি তোমার বাপ মায়ের সন্তান হয়ে থাকো, তবে তোমার উচিত হচ্ছে, তোমার হক হচ্ছে, তোমার সম্পর্ক বজায় রাখার রাস্তা হচ্ছে বেশি পরিমাণে তোমার মা এবং বাপের জন্য আল্লাহর দরবারেতে দোয়া চাও, ওয়া ইস্তিগফারু লাহুমা, এবং তাদের পক্ষ থেকে তুমি আল্লাহর কাছে বেশি পরিমাণে ইস্তিগফার করো, এবং তোমার বাপ এবং মায়ের যে সমস্ত বন্ধু বান্ধবীগুলো রয়েছে তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে তুমি হাসি মুখে কথা বলো, তাদের সঙ্গে তুমি ভালো সুলুক করো, তাদেরকে তুমি অতিথি আপ্যায়ন করো, কেন তারা যদি খুশি হয়, তাদের মনটা যদি খুশি হয়ে যায়, জানবে তোমার বাপ এবং তোমার মা কবরে শুয়ে শুয়ে তাদের রূহটাও খুশ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাপ এবং মায়ের রেখে যাওয়া সহায় সম্পত্তি, ওই পরিত্যক্ত সম্পত্তিটা তার দিনা পাওনা থাকলে সেগুলোকে মিটিয়ে দিয়ে তার যারা ওয়ারিসান, তার যারা একবারে নিকটের লোক, তাদের মাঝে, সন্তান সন্ততির মাঝে ওই পরিত্যক্ত সম্পত্তিটাকে সঠিকভাবে শরীয়তের মানদণ্ডে তুমি বন্টন করে দাও। এই 4টে কাজ তুমি যদি করতে পারো, তবে নিশ্চিত মরার আগে তোমার বাপ মায়ের সঙ্গে যে সম্পর্ক ছিল, মরার পরেও তোমার বাপ মায়ের সঙ্গে সেই সম্পর্কটাকে আল্লাহ অটুট রেখে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে এই 4টে জিনিস মনে রাখতে হবে। আদ-দুআউ লাহুমা, বেশি পরিমাণে বাপ এবং মায়ের জন্য দোয়া চাওয়া,
ওয়া ইস্তিগফারু লাহুমা, বেশি পরিমাণে মা এবং বাপের পক্ষ থেকে ইস্তিগফার করা, এবং তার বন্ধু বান্ধব, বাপ মায়ের যে সমস্ত বন্ধু বান্ধব গুলো ছিল, বান্ধবীগুলো ছিল, তাদের সঙ্গে ভালো সুলুক, ভালো ব্যবহার, হাসি মুখে কথা বলা, অতিথি আপ্যায়ন করা, এটাও একটি সওয়াবের কাজ। এই সওয়াবের ভিতর দিয়ে আপনিও যেমন সওয়াবের হকদার হবেন, পাশাপাশি এই ভালো সুলুক করার কারণে, ভালো ব্যবহার করার কারণে আপনার বাপ এবং মায়ের রূহটাও কবরেতে খুশ হয়ে যাবে। আর 4 নম্বর হচ্ছে বাপ মায়ের রেখে যাওয়া সহায় সম্পত্তিগুলো তার ওয়ারিসানদের মাঝে সঠিকভাবে, সুষ্ঠুভাবে, শরীয়তের মানদণ্ডে মূল্যায়ন সেইভাবে বন্টন করে দেওয়া। এই 4টে কাজ ভাইজান আমার, দোস্ত আমার, খেয়াল করে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আব্দুল্লাহ, একটা সময় আব্দুল্লাহ তার সঙ্গী সাথীকে নিয়ে সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে প্রতিমধ্যে একটা বেদুইনের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। বেদুইনটার সঙ্গে যখনই দেখা হয়েছে, বেদুইনটার সঙ্গে কথোপকথন হচ্ছে। কথোপকথন হতে হতে বেদুইনটা একটা সময় বলে ফেলেছে, তোমার আব্বা কি ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলার পরে আব্দুল্লাহ ভাবলেন, নিশ্চয়ই আমার বাপের সঙ্গে বন্ধুত্ব ছিল, আমার বাপের সঙ্গে আলাপ আলোচনা ছিল, নিশ্চয়ই আমার বাপের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। না জানে বেদুইনটা আমার বাপের সম্পর্কে জানলো কি করে? আব্দুল্লাহ সেই সময় নিজের সওয়ারির উপরে বেদুইনটাকে বসালেন, সম্মানের চোখে দেখতে লাগলেন, এবং নিজের মাথার পাগড়িটা ওই বেদুইনের মাথায় পরিয়ে দিয়ে ঘোড়ার লাগামটা ধরে, সওয়ারির লাগামটা ধরে বেশ কিছুটা চললেন। সাথী সঙ্গে সেই সময় বলতে লাগলো, হুজুর, এতে একজন গ্রাম্য মানুষ, এত সম্মান দেওয়ার কি দরকার ছিল? এত মর্যাদা দেওয়ার কি দরকার ছিল? হুজুর, তাকে তো 2 দিরহাম দিলে সে বড় খুশি হয়ে যেত। সেই সময় আব্দুল্লাহ বলেছিলেন, শোনো শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, যদি মাইয়েত কবরের মানুষ হয়ে যায়, মাইয়েতা কবরের মানুষ যখনই হয়ে যায়, এবং তার যদি বন্ধু বান্ধব দুনিয়াতে বেঁচে থাকে, ওই বন্ধু বান্ধবের সঙ্গে সন্তান হয়ে যদি ভালো ব্যবহার করা যায়, এটি একটি যেমন সওয়াবের কাজ, নেক কাজ, ভালো কাজ। অপর দিক থেকে এই ভালো কাজের বদৌলতে তার পিতামাতার রূহটাকেও আমার আল্লাহ খুশ করে দেন। এজন্যই আমি করেছি, যেহেতু রাসূলুল্লাহ নির্দেশ রয়েছে, মুখ নিঃসৃত বাণী রয়েছে, যখনই বাপ মা হায়াতে থাকে, হায়াতে থাকা অবস্থায় তার বন্ধু বান্ধব থাকে, তার বন্ধু বান্ধব যখন বাপ মা হারানোর পরে, তারা যখন বেঁচে থাকে, তাদের সঙ্গে যদি সন্তান ভালো ব্যবহার করে, নিশ্চয়ই এই সওয়াবের কাজের ভিতর দিয়ে বাপ মায়ের রূহটা যেমন খুশ হয়, এবং তার নামে আমার আল্লাহ সওয়াব লিখে দেন। এই না মনে করে আমি ভাবলাম ওই বেদুইনটা আমার বাপের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাই আমি তাকে সম্মান যেমন প্রদর্শন করেছি, পাশাপাশি আমার মাথার পাগড়িটাও খুলে তার মাথায় পরিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালো কাজটুকু আমি করেছি, এর কারণে আল্লাহ আমাকে যেমন সওয়াবের হকদার বানিয়ে দেবেন, অপরদিকে আমার বাপ মায়ের রূহটাও খুশ হবে। তাই বেশি পরিমাণে তাদের জন্য দোয়া চাওয়া, ইস্তিগফার করা। লম্বা অনেক হাদিস রয়েছে, তাই সংক্ষেপ, সম্ভবত পীরজাদা সৈয়দ হাম্মাম হোসেন বুখারী কিছু সময়ের মধ্যে চলে আসবেন, তাই যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা বিক্ষিপ্তভাবে করি। তবে এতটুকু জানবেন, এই যে সওয়াবের মাহফিলটা কায়েম হয়েছে, এমন অনেক ফ্যামিলি আছে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, কেউ হয়তো খারাপ মনে নেবেন না। প্রথমে মারা গেল, মারা যাওয়ার পর 3 দিনে, মারা যাওয়ার পর 7 দিনে, কেউ 21 দিনেও করে, কেউ 41 দিন করলো, খুব বড় জোর হলে 6 মাস, খুব বড় জোর হলে 1 বছর। তারপরে দেখবেন পুরো নীল, পুরো নীল, আর কোনো খবর নেই, না কোরআন শরীফ খতম আছে, না দোয়া দরুদ আছে, না কিচ্ছু আছে, কিচ্ছু নেই, পুরো সম্পূর্ণ নীল হয়ে গেছে। এখন আপনি বলুন তো দেখি, সন্তান হিসেবে সেই বাপ মায়ের হকটা আপনি আদায় করছেন তো?
আপনি যদি বড় করে ইসলে সব না করতে পারেন, সেটাতে কোনো আল্লাহ এরকম শরীয়তের কোনো বিধান নেই যে আপনি এত বড় মাহফিল করতেই হবে, হুজুরদের নিয়ে এসে দোয়া করতে হবে, এরকম কোনো সিস্টেম নেই। আপনার মন চাই আপনি করবেন, আপনার অর্থনৈতিক কাঠামো যদি মজবুত হয় আপনি করতে পারেন, কিন্তু এটা আপনাকে করতে হবে সন্তান হিসেবে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন নামাজের পাটিতে বসে তার জন্য দোয়া চাওয়া, নামাজের পাটিতে বসে তার জন্য ইস্তিগফার করা, কোন সময় সম্ভব হলে বাপ এবং মায়ের পক্ষ থেকে সাদকা দেওয়া, দান খয়রাত করা এবং সাদকা জারিয়ামূলক কোন কাজের সঙ্গে সংযুক্ত থাকা, এটা আপনাকে করতেই হবে। অনেক ফ্যামিলি আছে, অনেক পরিবার আছে, বাপ মা মরে যাওয়ার পরে ভুলেও সেই কবরে জিয়ারত পর্যন্ত করতে যায় না। অনেক আছে, কত দেখবেন ওই 7 দিন 21 দিন 41 দিন 6 মাস 1 বছর খুব টান একটা থাকে, ওই টানটা যখনই কেটে যায় তারপরে দেখবেন বছরেতে একবার ঈদ আর বকরা ঈদ, সেই সময়ও তাদের সুযোগ হচ্ছে না যে গিয়ে কমসে কম বাপ এবং মায়ের কবরটাকে একটু জিয়ারত করি, এই সময়টাও তাদের হাতে আর থাকছে না। তাহলে আজকে আমাদের বুঝতে হবে এই আমাদের পূর্বে যারা আমাদের উত্তরসূরি, আমাদের যারা মুহাক্কিক আলেম, এই যে সমাজ ব্যবস্থায় তারা 3 দিনে বলুন 7 দিনে বলুন 41 দিনে বলুন, এটা কিন্তু শরীয়তের কোনো নিয়ম বাঁধা ধরা নিয়ম নয়। আপনি 3 দিনে যদি নাও পারেন আপনি 5 দিনে করবেন, 5 দিনে যদি নাও পারেন আপনি 41 দিনে করবেন, 7 দিনে করবেন, কিন্তু সবরেসানি করতে হবে, ইসালে সওয়াব করতে হবে, এটা কিন্তু করতে হবে। এবার আপনার সুবিধে মতো আপনার সময় মতো আপনি করবেন। তবে এনারা যে নিয়ম সিস্টেমটা করেছেন এর পিছনে যুক্তি হচ্ছে একটাই, যখনই আপনার কাছে একটা তারিখ বেঁধে দেওয়া হবে তখন একটা মানুষ সে আগ্রহ সহকারে কিন্তু তিলাওয়াত করবে এবং দোয়ার মাজলিস কায়েম করার জন্য তিনি প্রস্তুত থাকবেন মানসিকভাবে। আর যদি বলা হয় হবে ক্ষণে, এখন কোন মাসে হবে কোন মাসে করবেন কোন নির্দিষ্ট দিনও নেই সময়ও নেই, আপনি গা হেলা দিয়ে দেবেন আর সে অলসতাই সময়টাকে নষ্ট করবে। তাই এই সময়টা যাতে নির্দিষ্ট করে দেওয়া হয়, এজন্যই যে একটা নির্দিষ্ট সময় থাকলো 41 দিন কিংবা 6 মাস কিংবা 1 বছর বাৎসরিক, এতে কি হয় এই সারা বছর ধরে আপনি তিলাওয়াতের একটা সুযোগ পাচ্ছেন। তিলাওয়াত করে তাসবিহ তাহলিল যা কিছু আপনার যতটুকু সম্ভব হয়েছে তিলাওয়াত করে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহর দরবারে আপনি দোয়া চাইলেন। এই জন্য আমরা এই সমস্ত ছোটখাটো মাহফিল বা ইসালে সওয়াব বা দোয়ার মাজলিসগুলোকে আমরা প্রতি বছরেই আমরা অনেকেই আছে আমরা কায়েম করে থাকি। তবে জেনে রাখবেন, কেউ যদি মনে করে যে আমি আমার মৃত বাপ এবং মায়ের পক্ষ থেকে আমি হজ করব, তবে এটাও শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ জায়েজ এবং বৈধ, এবং এর সওয়াবটাও তার বাপ এবং মায়ের নামায় আমারে আল্লাহ লিখে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের খুব ইচ্ছা ছিল তিনি হজ করবেন এবং তিনি হজ করার কথাও বলেছিলেন, কিন্তু হজ করার পূর্বে আমার আম্মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরতরের মতো বিদায় নিয়েছেন। তো আমি তার কন্যা হয়ে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাইছি, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে যদি হজ করি তবে ওই হজের সওয়াবটা কি আমার মায়ের নামায় আমারে লেখা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটাকে বললেন, নিশ্চয়ই তোমার মায়ের পক্ষ থেকে তুমি যদি হজ করো তবে এর সওয়াব আল্লাহ তোমার মায়ের নামায় আমারে লিখে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এটাও তুমি জেনে রাখো, এই হজ করার জন্য যে কায়িক পরিশ্রম তুমি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরটাই মোহর মেরে দিয়েছি, ওয়ালা সামিহিম তাদের কানেতে মোহর মেরে দিয়েছে, ওয়ালা আবসারিহিম গিশাওয়া তাদের চোখের সামনে একটা পর্দা ঝুলিয়ে দিয়েছে, ওয়ালাহুম আযাবুন আযীম এবং মাহশারের ময়দানে তাদের জন্য মহা শাস্তি অপেক্ষা করছে। মুফাসসিরিন কিরামগণ লিখেছেন এই কৃতকর্মটা তাদের নিজেদের জন্যই হয়েছে। কোরআনের অন্য একটা জায়গায় আমার আল্লাহ বললেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম
মা কানু ইয়াকসিবুন। কখনোই না আমার আল্লাহ পাক কোন বান্দার অন্তরেতে মোহর মেরে দেন না, কোন বান্দার কানেতে মোহর মেরে দেন না, কোন বান্দার চোখেতে পর্দা ঝুলিয়ে দেন না। বাল কানু ইয়াকসিবুন, বরং তারা তাদের কৃতকর্মের দরুন, বরং তাদের গুনার দরুন, বরং তাদের পাপের দরুন তারা নিজেদের অন্তরটাই, নিজেদের কানটাই, নিজেদের চোখেতে পর্দা ঝরিয়ে ফেলেছে। আমার আল্লাহ পাক শুধু দুনিয়াদারদের মতো ওই পোস্টমাস্টার যেমন স্ট্যাম্পটা লাগিয়ে দেয়, সিলটা করে দেয়, আর একটা স্টিকার লাগিয়ে দেয়, আমি আল্লাহ পাক ওই বন্ধ অন্তরেতে আমি আল্লাহ সেই ধরনের একটা মোহর মেরে দিই। কথা বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? আমরা বলে আল্লাহ মোহর মেরে দেয় না, ভুল কথা। যদি এটাই হতো, কোরআন বলছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনোই আল্লাহ অন্তরে মোহর মারেন না, বরং তারা তাদের কৃতকর্মের দরুন তাদের অন্তরেতে নিজেরাই নিজের অন্তরেতে মোহর অঙ্কিত করে ফেলে। আজকে আপনি গুনাহ করেছেন, আপনি মাফ চান। রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন, তার মধ্যে এটি একটি শ্রেণী যারা গুনাহ করেছে, গুনাহ করার পরে তাদের দিলটা এত নরম, তারা আবার আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহর কাছে যখনই মাফ চাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রুনাজারি, তাদের চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এত সন্তুষ্ট হয়ে যান, তাদের গুনাহটা যেমন মাফ করে দেন, অপর দিকে আল্লাহ তাদের জন্য আরশের ছায়ায় থাকার সুযোগটুকু করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তো গুনাহ করবে, বান্দা অন্যায় করবে, কিন্তু তারপরেও বান্দাকে আল্লাহর দরবারেতে মাফি চাইতে হবে। গুনাহ আপনি করেছেন, কোনো অংশীদার নেই, অর্থাৎ অংশীদার নয়, আপনি কাউকে বলেন, আপনি কাউকে জানাননি, নিজে গুনাহ করেছেন, এই গুনাহটা আপনি জানেন, আপনার খোদা জানেন। এইরকম যদি পরিস্থিতি হয়, জানবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারেতে যখন আপনি মাফি চাইবেন, আল্লাহ পাক আপনার ওই গুনাহটাকে মাফ করে দেন। কেন? কোনো সাক্ষী নেই, একমাত্র আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। বান্দা যদি গুনাহ করার নিয়ত করত, সেটা যদি লেখা হতো, তবে বান্দার গুনার পাহাড় হয়ে যেত। বান্দা গুনাহ করার জন্য নিয়ত করেছে, কালকে আমি মদ খাবো, কালকে আমি এই করব, কালকে আমি সেই করব, এই নিয়তটা শুধু করছে, বান্দার নামায় আমালে লেখা হচ্ছে না গুনাহ। কিন্তু বান্দা ইসারে সওয়াবে আসে না। 1 বছর আগে নিয়ত করেছে আমি হজ করতে যাব, 1 বছর আগে নিয়ত করেছে আমি রমজানের রোজা রাখবো, 1 বছর আগে নিয়ত করেছে আমি ইসারে সওয়াবে যাব। এই নিয়তটা করার জন্য বান্দার নামায় আমালে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নেকি এবং সওয়াবটাকে লিখে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা রিওয়ায়াত, সহিহ রিওয়ায়াত থেকে আপনাদেরকে উল্লেখ করি, আল্লাহ পাক কত বান্দার প্রতি দয়াবান। প্রত্যেকদিন বান্দা বান্দির নামায় আমালে যা লেখা হয়, সে আমলনামাটা বেশ কিছু ফেরেশতা রয়েছে তার আল্লাহর দরবারেতে পেশ করেন। যখনই বান্দার এই আমল নামাটা পেশ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই মেহেরবান, দয়াবান, বান্দার এই আমল নামাটাকে খুলেন, খুলে প্রথমের পৃষ্ঠাটাকে দেখেন আর শেষের পৃষ্ঠাটাকে দেখে বন্ধ করে ফেরেশতাকে আবার দিয়ে দেন। ফেরেশতা তখন আল্লাহকে বলে, আল্লাহ আমরা এত পরিশ্রম করলাম, এত খাটলাম, আপনি সবটা দেখলেন না? বলছে, দেখো তোমাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব নিশ্চিত তোমরা পালন করেছো, আর আমি আল্লাহ আমার যতটুকু দেখার আমি আল্লাহ বান্দার ততটুকু আমি দেখে নিয়েছি। বান্দা প্রথম পৃষ্ঠায় দেখলাম ফজরের নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, ভালো কাজ করেছে। আবার শেষের দিকটাই দেখলাম বান্দা এশার নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, ভালো কাজ করেছে। এর মাঝখানে যদি বান্দার দ্বারা কিছু ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, কিছু গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ সেটা দয়া করে রহমত করে মাফ করে দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর দয়া এবং আমার আল্লাহর কৃপা। যদি এই দয়া না থাকতো, তাহলে বান্দা গুনাহ করলেই সঙ্গে সঙ্গে যদি লেখা হতো, তবে গুনাহর পাহাড় হয়ে যেত। ভাইজান আমার, দোস্ত আমার, খেয়াল করে শুনুন, যখনই বান্দা গুনাহ করে
গুনাহ করার পর তার নিযুক্ত তার সঙ্গে যে দুটো ফেরেশতা রয়েছে কিরামান এবং কাতিবিন, কিরামান ফেরেশতার দায়িত্ব হচ্ছে আমলনামায় ভালো কাজগুলোকে লেখা, পাশাপাশি কাতিবিনের কাজ হচ্ছে বান্দা গুনাহ করলে গুনাহটাকে তার আমলনামায় লিপিবদ্ধ করা। কাতিবিন ফেরেশতাটা কিরামানের কাছে জিজ্ঞাসা করে বান্দা গুনাহ করেছে, এই গুনাহটা কি আমি